সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। আজ আমি ইলিশ মাছ ভুনা করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে ইলিশ মাছটি ভুনা করলাম। প্রথমে আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে আমি এই হলুদ আর লবণের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ মেখে নেব। সবগুলো মাছ মাখা হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 5 মিনিট পর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিব এবং মাছগুলো ভেজে নেব। মাছের একটা পাশ হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ তুলে নিচ্ছি এবং বাকি যে মাছ ছিল মানে মাছের মাথা আর লেজ ছিল আর একটু পেটি ছিল সেটাও আমি দিয়ে দিলাম। মাছের পেটিটা কিন্তু আমার খুব পছন্দ। ভালো করে ভেজে নিচ্ছি এবং ভেজে তুলে নিচ্ছি। গরম গরম এই মাছের তেল দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজার হয়। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এবং পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন পেঁয়াজগুলো আমি তাড়াতাড়ি ভাজতে পারি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছে কিন্তু তেমন মশলা দিতে হয় না। ইলিশ মাছটা খেতে এমনিই অনেক মজার। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি লবণ দিলাম না কারণ আমি পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা লবণ দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম এবং মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে এখন দিয়ে দিব পানি।
পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেওয়ারও দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে আসলে ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। আমার লবণটা কিন্তু পারফেক্ট আছে, আমার কোনো লবণ দিতে হয়নি। আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা শুকিয়ে গেছে এবং মাছের থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এত তেল দিইনি। এখন এর মধ্যে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মধ্যে কিন্তু টালা জিরার গুঁড়া দিলে অনেক বেশি মজার হয় খেতে। এখন আমি এটাকে নামিয়ে নেব, একটু জাল দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ ভুনা। খুব সহজেই এবং খুব মজাদারভাবে ইলিশ মাছটি রান্না করা হয়ে গেল। যারা রান্নায় একেবারেই নতুন রাঁধুনি তারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। বেশ মজার হয়েছিল কিন্তু ইলিশ মাছ ভুনাটা। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।